সাপ, একবার কাটলে মায়ের ভোগে যাবি বাপ। তুই যথাযথ চুপ করে আর মরদ লোকের লাল রেশম দিয়ে বাঁধবে। জয় মা মনসা। এবার বাবু আপনাদেরকে যে সাপ দুটি দেখাবো, সেই সাপ দুটি বাবু আপনাদের এলাকায় দেখা যায় না। এই সাপ বাবু আমি এনেছি একটা আসামের চা বাগান থেকে, আর একটা এনেছি ঝাড়খণ্ডের লাল পাহাড় থেকে। প্রথমে বাবু আপনাদেরকে যে সাপটি আমি দেখাবো, এটি আসামের লোকেকে ভালোবেসে তিরিং বিরিং স্প্রিং বলে ডাকে। এই সাপটি বাবু মাটি দেখুন গাছে বেশি ঝুলে থাকে। এই সাপটি বাবু গাছের ডালে লাফে লাফে চলে বলে আসামের লোকেকে তিরিং বিরিং স্প্রিং বলে ডাকে। তবে বাবু এই সাপকে আমি বার করছি, দয়া করে আপনারা একটু দূরে সরে দেখবেন। ওই বাবু হালকা করে একবার বেরাবি, বন্ধুদেরকে একটু মুখখানি দেখিয়ে আবার ঢুকে যাবি। বেশি বদমাশি করবি না, কাউকে কামড় দিবি না। তখন বাবু এখানে পেটের দায়ে খেলা দেখাতে এসে যাবো। এই যে দেখুন বাবু, ভালো করে সাপকে দেখবেন বাবুরা, ভালো করে শুনে রাখবেন। কি দেখা হয়ে গেছে বাবুরা? এবার আমি আপনাদেরকে যে সাপটি দেখাবো, এই যে দেখুন, এই সাপটিকে ভালোবাসে মানুষে বাকরাস বলে ডাকে, আর আমি বাবু একে নাম দিয়েছি মানুষ মারা মেশিন। এই সাপের বাবু আরেকটি ভালো গুণ আছে, এই সাপে মানুষকে কামড়ালে বাবু মানুষের কিছু হয় না, শুধু শরীর থেকে পানিটা বেরিয়ে যায়। তবে বাবু আমার কাছে আরেকটি সাপ আছে, যে সাপটি বাবু আপনাদের গ্রামে অঞ্চলে দেখা যায়, হাটে ঘাটে দেখা যায়, আপনাদের বাড়ির আশেপাশে দেখা যায়। আপনারা যদি বলেন বাবু, তবে আপনাদের সামনে একবার সাপটিকে আমি বার করে দেখাতে পারি। কি বাবু দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও। আয় বাবু বেরিয়ে দেখো বাবু, চিনতে পারছেন কিনা? হ্যাঁ বাবু ঠিকই বলেছেন, একে আপনাদের এলাকায় পুলিশ বলেই ডাকে। তবে আমরা এর ভালোবেসে আরেকটি নাম দিয়েছি, সেটি হলো পেশেন্ট মারা মেশিন। তবে বাবু কেন বলে একটু মন দিয়ে শুনবেন। ওই সাপে যদি করে একবার ফোস, তবে বাবু থাকবে না কারো হোস। ধরুন বাবু আপনার খুব জোর হাগা পেয়েছে, বাড়ির বাথরুম হাউসফুল, লোটাটা হাতে নিয়ে মাঠের দিকে ছুটতে ছুটতে হাঁটতে গেলেন, লঙ্গিটা তুলে সেই বাবু হাঁটতে বসতে গেলেন, পেশেন্ট পিছন দিকে বাবা দাঁড়িয়ে আছে। সত্যি করে বলবেন বাবা, আপনার কি হাগা বেরোবে? গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাবু, সেই দিন কেন আগামী 15 দিন আর হাগা বের হবে না। তবে বাবু আমি বলবো, এই সাপ কেন, এই সাপের থেকে বিষাক্ত সাপ আপনার কাছে আসা তো দূরের কথা, আপনার কাছ থেকে 50 ফুট দূরে থাকবে যদি ব্যবহার করেন আমার এই তাবিজটি। এই তো আমি তো ইয়ে প্রথম থেকে জানতো, এই খেলা টেলা দেখা সবই ফল, আসল কাজ হচ্ছে তাবিজ বিক্রি করা। ইয়ে খালি তাবিজ বিক্রি করে লোককে বোকা বানাইছে। শুনো ভাই, সব কি বোকা বানাইছে, এতে কোনো কাজ টাজ হয় না। এ বাবু আপনি যে কথাগুলো বললেন, আমার উস্তাদকে ছোট করলেন, আমার উস্তাদকে অপমান করলেন, আপনার কোনো ধারণাই নাই আমার উস্তাদের ক্ষমতা সম্পর্কে। আমার উস্তাদ যদি চাই, তবে বাবু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর ভর করে হেগে ফেলবেন। আরে যাও যাও, তোমার মতন কত আইলো আর গেল, ইয়া দেখে দেখে ছোট থেকে বড় হয়ে গেল। ইয়ে তো সব ভাঁওতাবাজি। বাবু আপনি হয়তো জানেন না, আমার উস্তাদ যে আপনাদের এলাকায় খেলা দেখাতে এসেছে, এটা আপনাদের অতি সৌভাগ্য। আমার উস্তাদ আমাজন জঙ্গলে বিষাক্ত সাপের সাথে একসাথে বসে 20 বছর তপস্যা করেছেন। তারপর বাবু আমার উস্তাদ এত বড় উস্তাদ হয়েছে। আছেন এমন কোনো দাদা, এমন কোনো ভাই, তার মুখে সাহস আছে, সাহস থাকলে বাবু আমার সামনে এগিয়ে আসবেন। আমার উস্তাদ যদি তাকে 1 থেকে 2 ঘন্টা অজ্ঞান করে না রাখতে পারে, তবে বাবু এই ডুগডুগির কসম, আজ থেকে খেলা দেখানোই ছেড়ে দেবো। আরে ছেড়ে দে না। না উস্তাদ, আপনি এখানে চুপ করে বসে থাকবেন। আপনাকে উনি অপমান করেছেন, আপনাকে উনি ছোট করেছেন। কি বাবু আছেন এমন কোনো দাদা, এমন কোনো ভাই, যার মুখে সাহস আছে, সাহস থাকলে আমার সামনে এগিয়ে আসুন। কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না, এরা সব ভয় দেখাইছে ভাই, এরা কিচ্ছু পারবে না। একজনকে তাড়াতাড়ি ডাকতো। এ বাবু আপনি একটু সামনের দিকে এগিয়ে আসবেন তো। বাবু এখানে আমরা অনেক দূর থেকে খেলা দেখাতে এসেছি। এই লোকটিকে আমরা চিনি না, এই লোকটিকে আমরা জানি না, এই লোকটি হচ্ছে আপনাদের এলাকার লোক। কি বাবু ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ
ঠিক ঠিক ঠিক। এ বাবু আমার উস্তাদকে ছোট করেছে, আমার উস্তাদকে অপমান করেছে। এই বাবুকে বোঝাতে হবে আমার উস্তাদের ক্ষমতা। আমার উস্তাদ এবার এনাকে একটি ফুক মারবে, এই লোকটি 2 ঘন্টা অজ্ঞান হয়ে এখানে পড়ে থাকবে। কি বাবু আপনারা দেখতে চান? হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো। দেখলেন বাবু আমার উস্তাদের ক্ষমতা, আমার উস্তাদের কামাল। এ বাবু এবার আপনি আসুন। ঠিক আছে ঠিক আছে, ভালো উস্তাদ, ভালো উস্তাদ। এ বাবু কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, বাতের ব্যথা, বেশি হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, বাতের ব্যথায় সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না, হাঁটতে বসতে গেলে বাপরে মারে করে চিৎকার করে উঠছে, রাত্রিবেলায় বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে। আমার কাছ থেকে এই একটি তাবিজ নিয়ে যাবেন বাবুরা, হাতে কোমরে গলায় শরীরে যে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখবেন, দেখবেন সমস্ত অসুখ থেকে মুক্তি পাবে। উপরে আসমান নিচে মাটি, এখানে যতগুলো কথা বলবো বাবু সবই খাঁটি কথা। বাবু এই তাবিজটি আমি মেদিনীপুরে বিক্রি করি 300 টাকা, কিন্তু বাবু আপনাদের এলাকাটি আমার খুব ভালো লাগে। এখানে আমি ছোট থেকে খেলা দেখাই, এখান থেকে আমার রুজি রুটি, এখান থেকে আমার ভাত ভিক্ষা। তাই বাবু এই তাবিজটি আমি আপনাদের কাছে 300 টাকা নেব না। 300 টাকা থেকে আপনারা 100টি টাকা বাদ দিয়ে দেন। কত থাকে বাবুরা? 200 200 200। আমি আপনাদের কাছ থেকে এই তাবিজটির দাম 200 টাকাও নেব না। 200 টাকা থেকে আপনি আরো 100টি টাকা বাদ দিয়ে দেন। কত থাকে বাবুরা? 100 100 100। আমি এই তাবিজটির দাম আপনাদের কাছে 100টি টাকাও নেব না। 100 টাকা থেকে আরো 50টি টাকা বাদ দিয়ে দেন। কত থাকে বাবুরা? 50 50 50। আমি জানি বাবু, আমার গায়ের চামড়া খুলে দিয়ে আপনাদের পায়ের জুতো তৈরি করে দিলেও আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু আছেন এমন কোন দাদা, আছেন এমন কোন ভাই যারা গাছকে বিশ্বাস করেন, গাছকে বিশ্বাস করে আমাকে এই 50টি টাকা দিয়ে আমার কাছ থেকে একটি তাবিজ সংগ্রহ করবে। কি বাবু আছেন এমন কোন দাদা, এমন কোন ভাই যারা গাছকে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা দেন, আমাকে একটা দেন। হ্যাঁ হ্যাঁ বাবু, সবাইকেই দেব। সবাই আস্তে আস্তে করে একটি করে তাবিজ নেবেন, আস্তে আস্তে বাবু। এই যে বাবু